হাই, আমি অনু। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মেয়ের গিফট আনবক্সিং ভিডিও দেখো। এটা আমার দিদি দিয়েছে একটা সোনার আংটি, আর এটার মধ্যে আছে একটা কানের আছে। এটা আমার বড় বৌদি দিয়েছে। তো তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে আমি আমার লাইফের কিছু কথা শেয়ার করি। তো তোমরা সবাই জানো যে আমার আগের একটা বেবি নেই, তো ওই বেবিটা এক্সপায়ার হওয়ার মানে তারপর থেকে সবাই তো জানো, কোলের বাচ্চা চলে গেলে মা কিছুতেই সুস্থ হতে পারে না। তো হচ্ছিলাম না, যার জন্য আমার বর একটা ডাক্তার কাছে নিয়ে গেল আমাকে। সেটা ছিল হচ্ছে বনগাঁতেই ডক্টর সুব্রত মণ্ডল। তা উনি সত্যি খুব ভালো ডাক্তারবাবু, সত্যি খুবই ভালো। তো উনি যাওয়ার পরে আমাকে আমার সব কিছু, আমার বাচ্চার ডেথ সার্টিফিকেট সব কিছু দেখে আমাকে কিছু রিপোর্ট দিল। রিপোর্টটা করার পরে দেখে কি আমার ব্লাডে ভাইরাস, মানে আমার বাচ্চার যে সমস্যা ছিল আমারও সেই সমস্যা। তো আমাকে উনি 6 মাসের জন্য ট্রিটমেন্ট করেন। 6 মাস ট্রিটমেন্ট করার পর আবার আমাকে ব্লাড রিপোর্ট দেয়। তখন আমি স্বাভাবিকই ছিলাম, স্বাভাবিকের একটুখানি সমস্যা ছিল। তা বলে কি আর 6 মাস ওষুধ খাও ঠিক হয়ে যাবে। তো টোটাল আমি 1 বছর 11 মাস ওষুধ খেয়েছিলাম। ওষুধ খাওয়ার পরে তারপর আমি সেকেন্ড বেবির জন্য আবার চেষ্টা করছিলাম। তো সেকেন্ড বেবির জন্য যখন চেষ্টা করছিলাম তখন কিছুতেই কনসিভ হচ্ছিল না। তারপরে আমি 3 মাস মতন, 3 মাস সামথিং ওষুধ খেয়েছিলাম। ওষুধ খাওয়ার পর তারপরে আমি কনসিভ করি সেকেন্ড বেবি, আমার মেয়ে। এবার কনসিভ করার পরে যখন আমার 3 মাস প্রেগনেন্সি, তখন আমাকে ডাক্তারবাবু একটা রিপোর্ট দেয়, ব্লাড রিপোর্ট, ইউএসজি রিপোর্টটা ভালো আসে, কিন্তু যে ব্লাড রিপোর্টটা সেটা ছিল ডবল মার্কার ব্লাড রিপোর্ট। তো ব্লাড রিপোর্টে আমার 21+ পজিটিভ আছে। 21+ পজিটিভ মানে একটা বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, সেটা মায়ের ব্লাড থেকে সম্ভাবনা পাওয়া যায়। ওই রিপোর্টটা 21+ পজিটিভ মানে। তারপরে তো ভেঙে পড়ি, মানে আবার মনে হয় কি আশার আলো নিভে গেল। কিন্তু তারপরে সত্যিই ডাক্তারবাবু খুব ভালো। তো উনি আমাকে আরেকটা টেস্টের জন্য কলকাতা পাঠায়। সেটা যে কী টেস্ট, ট্যারাসোমি টেস্টটি আমার সঠিক মনে নেই, বলতে পারবো না আমি। তো ওই টেস্টটা করায়, সেটা আমাদের এখানে হয় না। তো আমাদের সিবিএস টেস্ট না এরকম কী যেন একটা বলে সঠিক। তো ওইটা হচ্ছে আমার মানে বাচ্চাটা পেটের মধ্যে যে জলের মধ্যে থাকে সেই জলটা নিয়ে আমরা টেস্ট করে, সেটা আমাদের এখানে হয় না, নাকি বাইরে হয়। তো উনি সেই টেস্টটা করানোর পরে আমার 1 সপ্তাহ পরে রিপোর্ট আসলো। 1 সপ্তাহ পরে রিপোর্ট যখন এসছে, 1 সপ্তাহ পরে সেই রিপোর্টটা ভালো এসছে। তো তখন তো আবার খুশি মনে যে হ্যাঁ। তারপরে তখন একটা মনে মনে একটা মানসিক করেছিলাম, যাই হোক সবার সেটা করে। তো আমার মেয়ে যখন আবার 8 মাস, তারপর ঠিকঠাকই চলছিলাম, যখন আবার 8 মাস প্রেগনেন্ট, তখন আবার সমস্যা শুরু হলো। একটা দিন সারাটা দিন মানে নড়েনি। তারপরে সারা রাত গেছে, না সারাটা দিন নড়েনি, সারাটা রাত। সকালবেলায় আমার এত কষ্ট হচ্ছে সারাটা, তবুও আমি কিছু বলতে পারছি না। তখন ওই বাড়িতে আমি ছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম। তোমার বরকে আমি বলছি, ও কিছুতেই হেলদোল দিচ্ছে না, গায়েই মাখছে না। তারপর আমি বিকালের দিকে ডাক্তারকে ফোন করলাম। সেদিন ছিল মঙ্গলবার, ডাক্তারবাবু ছিলেন না। তা ডাক্তারবাবু আমাকে বললো, তো আমি তো এখানে নেই, তুমি আমার ওয়াইফের কাছে চলে যাও। ওয়াইফ ছিল ওনার ওয়াইফের কাছে আমি গেলাম। তা ম্যাডামও খুবই ভালো ডাক্তার ম্যাডাম। তা ম্যাডাম আমাকে একটা মানে ইউএসজি দিল। ইউএসজি করে দেখে কি বাচ্চা গলায় নাড়ি পেঁচিয়ে গেছে, যার জন্য নড়ছে না, রেসপন্স কম, মানে নড়ছে না কি রেসপন্স একদমই কম। তারপর আলট্রাসাউন্ড করার পরে এবার ম্যাডাম আমাকে 2টো ইঞ্জেকশান দিল। 24 ঘন্টা পর একটা সেম আরেকটা ইঞ্জেকশান নিতে হবে। তো ইঞ্জেকশানটা নেওয়ার পরে একটুখানি ঠিক ছিলাম। তারপর ম্যাডাম আমাকে বলে দিল দিনের মধ্যে কবার যেন নড়বে, সেটা বললো, সঠিক মনে নেই সেগুলো। তার সেই রেসপন্সটা কম ছিল। তারপর আমি রাত্রেবেলা ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু রেসপন্স কম আছে। তা উনি বললো কি, দেখুন এখানে তো সেট আপ ভালো না, বনগাঁ হসপিটালে যেখানে ভর্তি হতে বলবো, তা তুমি আরজি কলে চলে যাও। তো সেখানে আমি রাত 11টার সময় আরজি কলে বেরোলাম বাড়ির সবাইকে নিয়ে। সেখানে 3টের সময় পৌঁছালাম। 3টের সময় পৌঁছে ওখানে আমাকে 3 ঘন্টা ওরা ইমার্জেন্সিতে রেখে দিয়ে বলছে আপনি সুস্থ আছেন, বাড়ি চলে যান। তারপর আমি চলে আসলাম বাড়িতে। সেখান থেকে আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে গেছি। তা ডাক্তার বললো কি, দেখো এখনও তোমার টাইম হয়নি, আর এখানে সেট আপ ভালো না, বাচ্চা এত রিস্কে করা যাবে না, যেহেতু তোমার আগে একটা বাচ্চা নেই। তারপরে ডাক্তারবাবু আমাকে 1 সপ্তাহ লেট করিয়ে, মানে উনি এত গাইড করেছে কি বলবো, এতভাবে গাইড করিয়ে, আলট্রাসাউন্ড ভালো, রেডিওলজিস্ট দিয়ে সোনোগ্রাফি করিয়ে সেখানে আমাকে খুব ভালোভাবে উনি গাইড করেছে। তারপরে 1 সপ্তাহ 15 দিন পরে গিয়ে আমাকে ওটি করানোর পরে আমার মেয়ে হলো। তাই এই হচ্ছে আমার জার্নি, মেয়ে হওয়ার জার্নিটা। তো জার্নিটা খুব সহজ ছিল না, যতটা সহজভাবে বলছি সহজ ছিল না। এটা যে কত কষ্টের ছিল সেটা একমাত্র এক মাই জানে। আর যে মার আগে সন্তান হারিয়েছে সেই মা ছাড়া এই যন্ত্রণাটা তো কেউ বুঝবেই না, এটা যে কতটা কষ্টের জার্নি। তো দেখো, তোমাদের গিফটগুলো দেখতে দেখতে আমার একটা কথা আমি শেয়ার করলাম। আজকে আমি হয়তো হেসে হেসে বলছি, কিন্তু সেই দিনটা আমার সহজ ছিল না। এখনও সেই দিনগুলো মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো
তা যখন আমার ওটি হয়ে আমার মেয়েকে দেখলাম, তো ওটির থেকে আমি বেরিয়ে আসার সময় দেখি তবুও আমার মেয়েকে অক্সিজেন দিচ্ছে। তখনও আর আমার মানে একটা মা যখন ওটি থেকে বেরিয়ে এসছে, আমি দেখছি আমার মেয়েকে অক্সিজেন দিচ্ছে। ওকে 10 মিনিট এর জন্য দেওয়া হয়েছিল, অক্সিজেন লাইটে রাখা হয়েছিল। হয়তো একটুখানি মানে ওর দিনটা কম ছিল তো, আর ওকে ওষুধ দিয়ে ওয়েট বাড়ানো হয়েছিল, যার জন্য সমস্যার জন্য। এবার ওইটা দেখে না আমার কেমন যেন হচ্ছিল। তারপর এসে আমি কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না, আর সিস্টারগুলোকে বারবার আমি জ্বালাতন করছিলাম। কিন্তু আমি যে নার্সিংহোমে হয়েছিলাম খুব ভালো পরিষেবা পেয়েছি, খুব ভালো মাসিগুলো। ওনাদের কথা এখনও আমার বলতে হয়, এখনও মাসিদের সঙ্গে কথা হয়, সত্যি খুব ভালো ওনারা। তো দেখো গিফটগুলো দেখতে দেখতে কত কিছু তোমাদের বলে ফেললাম না? তো তোমরা দেখতে থাকো গিফটগুলো, আর কেমন হয়েছে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে তোমরা সেটা বলো, কিন্তু ভিডিওগুলো যদি ভালো লাগে, আরও ভিডিও যদি দেখতে চাও সেটাও বলো, আমার সম্বন্ধে কিছু জানার থাকলে সেটাও বলো, সব কিছুই বলবো। তো আমরা এখন কিন্তু ভালোই আছি, মেয়ে, আমি, মেয়ের বাবা সবাই ভালো আছি। আমাদের খুব ভালোই যাচ্ছে, ভালোই দিন যাচ্ছে, ভালোই আছি আমরা। কিন্তু একটু দোকান নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে, মেয়ে নিয়ে যেতে আসতে সমস্যা হচ্ছে দোকানে। মেয়ের শরীরটা দুদিনও ভালো থাকে না, ওর একটুতেই শরীর খারাপ হয়ে যায়, ওয়েদার চেঞ্জ হলে মানে কোনো কিছুতেই ওর শরীরটা ভালো থাকে না, খুবই সমস্যা হয়। যার জন্য একটুখানি মানে গ্যাপ দিয়ে দিয়ে দোকানটা ঠিকঠাক মতন যেতে পারছি না, চালাতে পারছি না। আর নিজের শরীরটাও ভালো না, কদিন আগে শরীরটা খুব খারাপ ছিল আমার, এখন তো একটুখানি ভালো আছি। এই ড্রেসটা দেখো পিঙ্কি দি দিয়েছে, এটা থ্যাংক ইউ পিঙ্কি দি, খুব ভালো হয়েছে। এটা দিয়েছে আর একটা বাজু। আর এই পুতুলটা নিয়ে কথা বলি, এটা আমি কোথায় যেন দেখেছি পুতুলটা, কাদের বাড়িতে, কে দিয়ে গেছে আমি বুঝতে পারছি না। এই পুরনো পুতুলটা আমার মেয়েকে কে দিয়ে গেছে। সত্যি কোন ধরনের মানুষ যে এখনও এই জগতে আছে, মেন্টালিটি কী মেন্টালিটি নিয়ে থাকে আমি বুঝতে পারি না। এই একটা আছে টেবিল, পড়ার টেবিল, দেখো। তো তোমাদের গিফটগুলো কেমন লাগছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বলবে তো অবশ্যই, তোমরা অবশ্যই বলো। এটা একটা পড়ার টেবিল আছে, দুটো পড়ার টেবিল পেয়েছে, আরও একটা পড়ার টেবিল আছে, এটাও একটা পড়ার টেবিল, দেখো এটাও একটা পড়ার টেবিল। এই পড়ার টেবিলের সঙ্গে এটা পুতুল একটা জামাইবু দিয়েছে আমার। একটা ট্যাডি, এই যে ওয়াটার পুল, সুইমিং পুল মেয়ের। এটা হচ্ছে বার্থডে ড্রেস, আমার ওই পাশের দোকানে দাদা দিয়েছে। এটা হচ্ছে একটা ট্যাডি দিয়েছে আমার ভাইপোর ওর বন্ধুরা। এটা দিয়েছে নন্দাদি, থ্যাংক ইউ দিদি, তোমরা যে যা গিফট দিয়েছো সবাইকে থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে, মেয়েরও খুব পছন্দ হয়েছে। মেয়ে তখন বলতে পারছে না, যখন বড় হবে তখন দেখাবো। এটা একটা ডাক্তার দাদা দিয়েছে বাজারে, আমাদের বাজারে। এটা একটা ড্রেস, এই ড্রেসটা আমি আগে দেখেছিলাম আমার মেয়ের কেক কাটার জন্য। দেখো একটা পটি অলরেডি আছে আমার মেয়ের একটা, এই একটা দোলনা আছে। তো তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করো সবাই। একটা দোলনা, আর এই যে পাশে যে হলুদ চেয়ারটা, এটা একটা পাশের রোডে একটা দাদা দিয়েছে। এই চেয়ারটায় বসে আমার মেয়ে এখন খায়, খুব ভালোবাসে চেয়ারটায়, খুব ভালো থাকে। থ্যাংক ইউ দাদা। তারপরে আরেকটা গাড়ি আছে, যে গাড়িটা, এটা আমার দাদা দিয়েছে, মিলনদা, মাতারা বিল্ডার্স। তো আশা করছি তোমরা সবাই দেখছো ভালো। বাই বাই, টাটা।